আজকাল অনেক বেশি গরম আর গাছ লাগানোর ব্যাপারে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। তাহলে কোরআন হাদিসেও কি গাছ লাগানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে? এ ব্যাপারে আমাদেরকে কিছু বলুন। জি, অবশ্যই। যখন গরমকাল আসে মানুষ অনেক বেশি গাছের কথা স্মরণ করে। আর এমনিতেও গাছ আমাদের জন্য অনেক উপকারী একটি জিনিস, যার মাধ্যমে এখানে মৌসুমের উপরে এর অনেক বেশি প্রভাব বিস্তার হয়। আর আমরাও কোথাও সফরে গেলে কিংবা কোথাও যদি আমাদের দাঁড়াতে হয়, তখন সহজ উপায় মানুষ দেখেন যে যেখানে গাছ আছে তার ছায়ায় আমরা চলে যাই। আপনি কোথাও গাড়িও পার্ক করতে হলে এটা অবশ্যই চিন্তা করেন কোথায় করব, যে ছায়া আছে এমন কোনো জায়গায় চলে আসলে আমার গাড়ি অধিক গরমও হবে না। কিন্তু গাছ লাগানোর ক্ষেত্রে সাধারণভাবে মানুষ প্রস্তুত নন। গাছের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে উল্লেখ রয়েছে। আর বিশেষ করে আপনি যদি সূরা রহমান পড়েন, অন্যান্য সূরার মধ্যেও গাছের আলোচনা তো আপনি অবশ্যই পাবেন। অনেক জায়গায় গাছের আলোচনা আপনি পাবেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম এটার অনেক গুরুত্ব বর্ণনা করেছেন। এক হাদিসে এতটুকুও বলা হয়েছে, যদি তোমাদের হাতে গাছের চারা থাকে আর কিয়ামত সংঘটিত হচ্ছে, অর্থাৎ একটি উদাহরণ দিলেন একেবারে সেই জায়গায়, অর্থাৎ ব্যক্তি যেন চিন্তা করে যে একদিকে যে কিয়ামত সংঘটিত হচ্ছে আর তার হাতে গাছের চারা যদি লাগাতে পারেন তখন লাগিয়ে দিন, আল্লাহু অর্থাৎ আকবার। সেই সময়ও জমিনে গাছ লাগান। তো এইভাবে চারা গাছ লাগানো এগুলো সংরক্ষণ করা, এটাকে গাছ হিসেবে গড়ে তোলা। তো আমাদের পবিত্র শরীয়তে এই ব্যাপারে অনেক বেশি উৎসাহ, গাছের হুকুমও বর্ণনা করেছেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম। অর্থাৎ যখন যুদ্ধের বিষয়ও সংঘটিত হতো, তো তখনও কোনো কারণ ছাড়া গাছ কাটতে নিষেধ করা হয়েছে, যে গাছ আপন জায়গায় থাকবে এটা যেন কাটা না হয়। আমরাও কোথাও সফরে গেলে তো এটা নিয়ম অনুসারে হুকুম দেওয়া হয়েছে যে গাছের ছায়ায় যখন বসবে সেখানে দুর্গন্ধ যেন না ছড়ায়, না ব্যক্তির কোনো প্রয়োজন থাকলে পসরা পায়খানা ইত্যাদি সেগুলো গাছের কিনারে যেন না করেন। কেন? এই জন্য যে যে জিনিসটি উপকারী ছিল সেটা অন্যের জন্য এখন কষ্টদায়ক হয়ে যাবে। তো এই হকও বর্ণনা করা হয়েছে, গাছের হুকুমও বর্ণনা করা হয়েছে, এ ব্যাপারে উৎসাহও দেওয়া হয়েছে। আমাদেরও চেষ্টা থাকা উচিত যতটুকু সম্ভব গাছ রোপণ করা, গাছে পরিণত করা। আর এমন অনেক গাছ থাকে যেগুলো ফলদার গাছ, আর অনেক বিষয় রয়েছে যেগুলো সাদকায়ে জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়। যদি নিয়ত সহকারে ব্যক্তিটা রোপণ করেন তো প্রকাশ্যে তার জন্য এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। তো চেষ্টা এটাই করা উচিত যে আমরাও এতে নিজের অংশ এখানে যুক্ত করব, যেখানেই উৎসাহ দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর অঙ্গ সংগঠন FJRF এর মাধ্যমে এটা নিয়ম অনুসারে প্রতি বছর অনেক আন্তরিকতার সাথে পুরো দেশের মধ্যে, বরং পুরো দুনিয়াতে যেখানে যেখানে আমাদের এই অঙ্গ সংগঠনের কাজ রয়েছে, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাইয়েরা যারা রয়েছেন তারা কাজ করেন, চেষ্টাও করে। তাদের সাথে সহযোগিতা করুন, আর্থিকও সহায়তা করুন। নিজে লাগাতে পারবেন নিজে লাগান, কিংবা ওনাদের যে গাছগুলো ওনারা চাহিদা রাখেন সেগুলো হ্যান্ড ওভার করুন। কেননা প্রত্যেক জায়গায় কোন ধরনের গাছ লাগানো উচিত, কোন ধরনের গাছ সেই জায়গার জন্য উপকারী, তো ইনশাল্লাহ এই ব্যাপারে পরিপূর্ণ ধারণা দিবেন। তাদের সহযোগিতা করলে আপনিও এই সওয়াবের অন্তর্ভুক্ত হবেন।